খাবার খেতে আমি অনেক ভালোবাসি। ওই জন্য বাসার প্রতিটা সদস্যকে বলা হয়েছে যে ভাই তোমরা যদি বাইরে কোনো খাবার পছন্দ করো, ভালো লাগে, আমার জন্য মাস্ট একটা পার্সেল নিয়ে আসবে। সেই কথার সুবাদে আজকে আমার কাছে একটা পার্সেল এসেছে, মানে একটা অনুষ্ঠান থেকে প্রাপ্ত একটা খাবারের বক্স আর কি। তো সেই বক্সে ছিল প্রথমে একটা নিমকি, একটা চিকেন সাসলিক আর একটা বার্গার। এটা কেমন বার্গার? একটা চিকেন টিকা দিয়েছে, আর একটা হচ্ছে 3 কোনা স্লাইসের একটা চিজ ছিল। আর ভিতরে ভাই কিছুই নেই, কোনো সস নেই, কোনো সালাদ, কোনো কিছু নেই। মানে এত সাদা মাটা একটা বার্গার। আচ্ছা যাই হোক, তারপরে ছিল একটা সন্দেশ। এখন আমার কথা হচ্ছে এগুলো তো একদম ঠান্ডা হয়ে গেছে, সেই দিনের বেলা দেওয়া হয়েছে, এখন রাত মানে অলমোস্ট 11টা বাজে। সো আমি এই খাবারটাকে একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করছি, স্পেশালি বার্গারটা দেখি তো আমার মুখটা একদম কালো হয়ে গেছে যে ভাই এটা কেমনে খাবো, এত এত ড্রাই কেমনে খাবো, একটু তো সস টস লাগবে। তো বাসায় কোনো মিউনিস ছিল না, আর মিউনিস বানানোর মতো এনার্জিও কাজ করতেছে না, তাই যা ছিল মানে বাসায় যত রকমের সস ছিল তা দিয়ে এক্সপেরিমেন্ট করবো। তো প্রথমেই নিছি এই চিজের ডিপিং সসটা। এটা একটু ট্যাঙ্গি ফ্লেভার দেয়, যার জন্য একটু অল্প পরিমাণে নিয়েছি। তারপরে এই পিৎজা সসটা ছিল, এই পিৎজা সসটাও আমি অল্প পরিমাণে নিচ্ছি, যেন বার্গারটাকে আবার পিৎজা পিৎজাও মনে না হয়, জাস্ট অল্প নিয়েছি। তারপর একটু টমেটো সস ইউজ করেছি। তো এই সব কিছু একসাথে ভালো করে মিক্স করব। আর যেহেতু চিজি ডিপিং সসটা ইউজ করেছি, তাই এটা একটু জমাট জমাট বেঁধে আছে, এটাকে একটু মাইক্রোওয়েভ করে নিব, এতে করে এটা একদম ভালো করে মিক্স হয়ে যাবে। তারপর আমি এই যে এই বোরিং বার্গার যেটা, এই বোরিং বার্গারটার মধ্যে হচ্ছে পালিশ করব আর কি। কারণ এইটা একদম পুরাই ড্রাই ছিল, একদম খাওয়া যাচ্ছিল না। তো এটাকে আমি একটু ভালো করে ওই সসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব, যেন খেতে ভালো লাগে। বাসায় যে কোনো সালাদ সস বা টমেটো ইউজ করব আমার ইচ্ছে করছিল না, সত্যি কথা বলতে গেলে। পেঁয়াজ টেয়াজও আমি পছন্দ করি না বার্গারে। তো ওই কোনো কিছু অ্যাপ্লাই করিনি, জাস্ট এই মজাদার সসটা, এই সসটা অ্যাপ্লাই করলে আর কিছুই লাগে না, সব কিছুর সাথে এই সসটা পারফেক্টলি যায়। সো এই চিজ ডিপিং সসটা আমি হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করেছি। তারপর আমি হচ্ছে গিয়ে ওই বোরিং চিকেন যে টিকাটা, এইটা টিকাই। সো এই টিকাটা হচ্ছে দিয়ে ভালো করে মাইক্রোওয়েভ করে নিয়েছি, যেহেতু চিজ ছিল। সো মেল্ট তো হতেই হবে, নাহলে কিভাবে খাবো। সো এই বার্গারটাকে আমি হচ্ছে গিয়ে প্রথমে 2 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নিয়ে এসেছি। শুধু বার্গারটাকে না, আমি চিকেন সাসলেটটাকেও গরম করে এনেছি মাইক্রোওয়েভে। অ্যান্ড এই নিমকিটাকেও আমি গরম করে এনেছি। তবে নিমকিটাকে গরম করার পরে দেখতেছি কি এটা একদম পাউরুটির মতো, মানে সরি পাউরুটি না, পরোটার মতো নরম হয়ে গেছে, মানে টান দিলে ছিঁড়ে যাচ্ছে, মনে হচ্ছে পুরি। কিন্তু ভিতরে না কোনো টপিংস ছিল না। মানে আমার মনে হচ্ছিল যে ভিতরে একটুখানি সস ছিল। সরি সস না, চিজ ছিল। এই যে এই সাদা অংশটা, এটা একটু চিজ চিজ মনে হচ্ছিল, আমি জানি না আদৌ চিজ ছিল কিনা। বাট যখন এটা গরম করি নাই আর ঠান্ডা ছিল, তখন না এটা একদম নিমকের মতো ছিল। এখন কেমন যেন একটা হয়ে গেছে, মানে পুরি পুরি টাইপ হয়ে গেছে আর কি। তো জিনিসটা অত একটা ইন্টারেস্টিং লাগে না আমার কাছে। তবে চিকেন সাসলিকটা ড্রাই হইলেও মজা ছিল। আর এই নিমকিটা খেতে ভালো লাগে নাই, মানে আমার কাছে ভালো লাগে নাই, কোনো রকমই লাগে নাই। আমার মনে হচ্ছে এটা যদি আমি মানে ঠান্ডা অবস্থায় খেতাম, মানে গরম না করে খেতাম, তাহলে হয়তো বা ফার বেটার লাগতো। তো যাই হোক, চিকেন সাবসিক্সটা এখানে অনেক মজার ছিল, মজা পেয়েছি। আর তারপরে নিয়েছিলাম হচ্ছে গিয়ে এই সন্দেশটা। এই সন্দেশটাও মজা ছিল। সন্দেশটা আর আলাদা কি, সন্দেশটা সিম্পলের মতো গর্জিয়াস একটা খাবার ছিল। মানে পুরো বক্সটার মধ্যে সন্দেশটাই ছিল যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, যার পিছনে কোনো সময় আমাকে ইনভেস্ট করতে হয় নাই। আর এই বার্গারটা আমার কি বলবো, মেহনতের পরে আমি এই বার্গারটাকে কিছুটা মজাদার বানাতে পেরেছি। তবে তাও না, কেমন যেন ড্রাই ড্রাই লাগতেছিল এই পুরো বার্গারটা, মানে ভালো লাগতেছিল না। তো যাই হোক, এই বার্গারটা আমি খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, খারাপ না। তবে খাওয়া তো যাচ্ছিল, তো এই বার্গারটা খেলাম। তারপরে হচ্ছে গিয়ে ওই সন্দেশটা খেয়েছি লাস্টে ডেজার্ট হিসেবে। সো ফাটাফাটি লেগেছে আমার কাছে পুরো কম্বিনেশনটা, পুরো খাবারটা। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা খাবারের জন্য আল্লাহ আমাদের মুখে রুচি দিয়েছে, দ্যাটস ওয়াই আমরা খেতে পারি। যতদিন আল্লাহ আমাদের মুখে এই রুচিটা রাখবে, ততদিনই সব খাবার আমরা মজা করে খাবো। কিন্তু যখন আল্লাহ তাআলা আমাদের রিজিক নিয়ে নিবে, তখন আমাদের আর মুখে কোনো খাবার যাবে না। সো সব খাবারের জন্য আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কিনা খাদ্যের অভাবে আছে, খেতে পারতেছে না।
সো তাদের জন্য আমরা দোয়া করি যেন তারা খেতে পারে আর কোনো খাবার আমরা অপচয় না করি। আল্লাহ হাফেজ।